আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে বহুল আলোচিত, সমালোচিত ইসলামী বক্তা, ইসলামী রাজনীতির একজন শীর্ষ নেতা। তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা নিয়ে সারা দেশে আবার পুরনো বিতর্ক নতুন করে শুরু হয়েছে। রুম নম্বর 501, ঝর্ণা বেগম মুতা বিয়ে। এ সকল বিষয়াদি নিয়ে সংসদে আলোচিত হচ্ছে, সংসদের বাইরে আলোচিত হচ্ছে, নানা রকম টিটকারি টিপ্পনি কাটা হচ্ছে এবং একই সঙ্গে আওয়ামী লীগের জমানা চলে আসছে, শেখ হাসিনার জুলুম অত্যাচারের প্রসঙ্গ চলে আসছে। মানুষ ধর্মের নামে কিভাবে ভণ্ডামি করে, কিভাবে একাধিক বিয়ের নামে নারীদেরকে ঠকায়, এ সকল বিষয় আবার সামনে চলে এসেছে। তো এই যে পুরুষের যে কামনা এবং বাসনা, নারী এবং পুরুষের যে যৌনতা, যৌন সম্পর্ক, এগুলোকে বলা হয় আদি রসাত্মক গল্প। মানুষ যখন একসময় খুব উলঙ্গ হয়ে ঘোরাফেরা করত, নারী এবং পুরুষ পাশাপাশি, যেখানে তখন অবাধ যৌনতা ছিল, ঠিক সেই অবাধ যৌনতার সময়গুলোতেও ধর্ষণ ছিল। অবাধ যৌনতার সময়টিতেও অসম সম্পর্ক ছিল। বুড়োদের সঙ্গে তরুণীর, তরুণীর সঙ্গে বুড়োর, বুড়ির সঙ্গে তরুণের, এই সম্পর্কগুলো আদিকালে ছিল। আর সেই সম্পর্কের কারণে কি হতো, ওইগুলো নিয়ে রঙ্গরস হতো, কথাবার্তা হতো, টিটকারি হতো, মস্কারা হতো ওই উলঙ্গ মানুষদের মধ্যে। এটিকে বলা হয় এই কারণে আদি রসাত্মক গল্প। রাহুল সংক্রায়ায়তন, তার একটা বিখ্যাত বই আছে, গঙ্গা থেকে ভলগা। তো সেখানে আপনি দেখবেন যে যখন নারীতান্ত্রিক সমাজ ছিল, প্রায় 2 থেকে 3 হাজার বছর ধরে এই পৃথিবী তার বই অনুযায়ী নারীরা পরিচালনা করেছে। তো সেখানে অনেক নারী, সেখানে সেই ফেরাউন জামানাতে যেমন দেখা গেল, ফেরাউনরা নিজের কন্যাকে বিয়ে করতো, 1টা 2টো 3টে, বোনকে বিয়ে করত, মানে যা ইচ্ছে তাই তারা করতে পারে। 2000 3000 নারী তাদের হেরেমে থাকতো। এটা রাজাবাদশাদের জীবনে ছিল। এই ক্ষমতার যখন পুরুষের হাত, মানে নারীর হাতে ছিল, পুরুষদের হাতে আসার আগে, ঠিক সেই সময়টাতে এই নারীরা ঠিক সেম কাজ করতেন। তারাও নিজের সন্তানকে বিয়ে করতেন বা নিজের সন্তানের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করতেন, বুড়ি হয়ে যেতেন, কিন্তু কোনো তরুণ সেই বুড়ির সাথে সঙ্গম না করে কোনো অবস্থাতেই বিয়ে করতে পারত না বা অন্য নারীর সাথে করতে পারত না। এই নারী গোত্রে এরকম অসংখ্য নিয়ম ছিল, যেটা ওই বইতে আপনি পাবেন। খুবই বিতর্কিত একটা বই, ভলগা থেকে গঙ্গা, রাহুল সংক্রেয়ায়তন সংক্রিয়ায়তম। তো সেই দিক থেকে এই যে আদি রসাত্মক গল্প চলে আসছে। যখনই কোনো নারী সম্পর্ক আসে, পুরুষের সম্পর্ক আসে, এখন নারী খুব স্মার্ট, বিকিনি পরে ঘুরছে সমুদ্রের তীরে, কিংবা ধরে নারী খুবই শালীন পোশাক পরছেন, অথবা নারী খুবই কনজারভেটিভ পোশাক পরছেন, আপাদ মস্তক ঢেকে আছেন। আবার পুরুষ খুব আধুনিক পোশাক পরছেন, সম্পূর্ণ উলঙ্গ থাকছেন ডেভিডের মতো, তারপরে পাঞ্জাবি পাজামা পরছেন। তো সেক্ষেত্রে তিনি যেভাবেই থাকুন না কেন, তার সে সুরত, তার সিনা কেমন, তার নিতম্ব কেমন, তার সামনের অংশে তার অন্ডকোষ, তার যে পুরুষাঙ্গ, এগুলোর আকার এবং আকৃতি কেমন, তিনি ওই সামনের অংশে কিভাবে ফুলে থাকে, এটা অনেক নারী খুব মনোযোগ সহকারে এটা দেখে এবং